this castle of sand. We'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আমিও খুব ভালো আছি বিকজ ডিসেম্বরের এন্ড চলে এসেছে অ্যান্ড আমরা সবাই জানি ডিসেম্বরের এন্ড মানে অনেক কিছু প্ল্যানিং থাকে আমাদের, অনেক ফেস্টিভ্যাল অ্যান্ড পার্টি, ক্রিসমাস পার্টি, নিউ ইয়ার পার্টি, অনেক কিছু থাকে। তো সেই জন্য আমাদেরকে চটজলদি করে রেডি হতে হয় অ্যান্ড তার জন্য পার্টি মেকআপের সাথে সাথে অ্যান্ড স্কিনটাকেও খুব ভালোভাবে প্রেপ করতে হয়, তাই না? তো আমি আজকে যে মেকআপ লুকটা নিয়ে এসেছি সেটা একদম ইজি সিম্পল মেকআপ লুক, যেটা তোমরা অলমোস্ট সবাই করতে পারবে খুবই তাড়াতাড়ি করে অ্যান্ড খুবই কুইক একটা মেকআপ লুক। কিন্তু তার আগে আমি তোমাদের কিছু অ্যাডিশনাল স্কিন কেয়ার স্টেপ বলবো, যেটা যদি তোমরা ফলো করো, সেটা যদি তোমরা ফলো করে থাকো, তাহলে তোমাদের স্কিনটা কিন্তু একদম পার্টির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম রেডি হয়ে যাবে। তো সেটাতে তোমরা কিন্তু একদম আলাদা একটা গ্লো প্রোভাইড করবে তোমাদের স্কিনটা অ্যান্ড আলাদা একটা গ্লো তোমরা পাবে। আর তো তার জন্য দেখতে পাচ্ছ আমার মুখের মধ্যে এখন কিন্তু কোনো মেকআপ নেই, জাস্ট আমি একদম বিয়ার ফেসে মানে ক্লিন ফেসে আমি ইন্ট্রোটা শ্যুট করছি অ্যান্ড জাস্ট একটা শুধু লিপ বাম রয়েছে। তো আমার হেয়ারটা ওপেন রয়েছে যেহেতু, আমি আমার হেয়ারটাকে টাই করে নেবো অ্যান্ড আমার ফেস মাস্কটা অ্যাপ্লাই করে আমি আবার তোমাদের সাথে ফিরে আসছি। আর আমি আজকে যে ফেস মাস্কটা অ্যাপ্লাই করবো সেটা হলো এই ফেস মাস্কটা। এটা তোমরা দেখতে পাচ্ছ এম ক্যাফেনের নেকেড র অ্যান্ড কফি ফেস মাস্ক। তো চলো আমি এটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর তোমাদের সাথে ফিরে আসছি, তোমাদের দেখাচ্ছি। আর এটার প্যাকেজিং অ্যান্ড ডিটেলসটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তো জানোই কী করতে হবে, তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে অ্যান্ড প্রচুর শেয়ার করতে হবে। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে একদম ভিডিওটাতে জাম্প করা যাক। লেটস গেট স্টার্টেড। এই রকম প্যাকেজিংটা এখানে লেখা রয়েছে অ্যান্ড এখানে এর পিছনে জাস্ট এই জায়গাটা তোমরা কিন্তু সেলফ লাইফ আর এটার প্রাইস, সেলফ লাইফ সব কিছু পেয়ে যাবে। আর এইভাবে এর একটা কভার থাকে, এই কভারটা জাস্ট ধরে এরকম খুললে, আর দেখতে পাচ্ছ মাস্কটা কিন্তু এরকম একটা গ্রে কালারের রয়েছে। দেখে মনে হচ্ছে, এখন মনে হচ্ছে ব্রাউন, বাট না, এটা হচ্ছে গ্রে কালারের এরকম। এইরকম হচ্ছে দেখতে, ঠিক আছে? এটার মধ্যে ছোট ছোট কফি বিটস রয়েছে, ছোট। আর যেটা কিনা আমাদের স্কিনটাকে স্ক্রাব করতে, মানে যখন আমরা ধোবো ফেস প্যাকটা লাগানোর পর, তখন এটাকে স্কিনটাকে স্ক্রাব করতেও সাহায্য করবে, যাতে ডেড স্কিন সেলসটা, যেটা আমাদের শীতকালে খুব বেশি জমে। বিকজ শীতকালে আমরা হচ্ছে অনেক রকম ময়শ্চারাইজার, থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, যাদের ড্রাই স্কিন, যাদের অয়েলি স্কিন, অনেকে সবসময় আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে থাকি, নাহলে স্কিনটা ড্রাই হয়ে যায়। আর সেই ময়শ্চারাইজারগুলো বাইরের ধুলোগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, যার জন্য আমাদের পোর্সগুলো ক্লক হয়ে যাওয়ার জন্য দেখবে অনেকেরই আছে শীতকালে মুখের মধ্যে পিম্পল বেরোয়, র্যাশ বেরোয়। আর যাতে এইগুলো না হয় সেই জন্য এটার মধ্যে ছোট বিটস রয়েছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখো এটার মধ্যে রয়েছে র কফি, যেটা যেমনটা আমি বললাম, আর এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো অ্যান্ড পিওর কোকোয়া রয়েছে এটার মধ্যে। এটা লাগানোর পরে দেখবে তোমরা ফেসটা ফার্স্ট যখন তোমরা লাগাবে, মানে তোমরা যতবারই অ্যাপ্লাই করো না কেন, অ্যাপ্লাই করার পরে দেখবে ফেসের মধ্যে একটা ঠান্ডা ভাব বা একটা চিড়চিড়ে ভাব মনে হবে, যেটার জন্য হয়তো মনে হবে আমার স্কিনটা পুড়ে যাচ্ছে বা কিছু, সেরকম কিছু না। যেহেতু এটার মধ্যে মিন্থল আছে, এটা স্কিনে যাওয়ার সাথে সাথে একটু রিয়াকশান করে স্কিন, সেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওটা জাস্ট নর্মালি কিছুক্ষণ পরে ওটা সেট হয়ে যাবে, স্কিনের সাথে সেট হয়ে গেলে তোমার আর ওটা মনে হবে না। এটা আমি অ্যাপ্লাই করেছি মিনিট 5 হলো। এরপর আমি এটা রিমুভ করে নেব, নিয়ে ফেসটাকে তোমরা ঠান্ডা জলে ভালোভাবে ক্লিন করে নেবে, বা কোনো ওয়েট টিস্যু দিয়েও তোমরা এটা ক্লিন করে নিতে পারো, ঠিক আছে? তো চলো আমি আমার ফেসটা ক্লিন করে আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ফেসটা ক্লিন করে চলে এসেছি একদম ভালোভাবে, খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে অ্যান্ড স্মুথও হয়ে গেছে। যেটা আমাদের ডেড স্কিন থাকার জন্য একটা ফ্লেকি টাইপের ফিল হয়, সেটা কিন্তু আর হচ্ছে না, একদম স্মুথ হয়ে গেছে স্কিনটা। এরপর যে স্টেপগুলো সেগুলো আমি করে নেব আমার স্কিন কেয়ারে। সেটা হলো সবসময় তোমরা চেষ্টা করবে ফেসটা ওয়াশ করার পরে, সেটা স্ক্রাবার দিয়ে হোক বা ফেস ওয়াশ ইউজ করার পরে, চেষ্টা করবে একটা যে কোনো টোনার অ্যাপ্লাই করতে। বিকজ টোনার আমরা বেসিক্যালি অনেকেই আছে এমন যারা এখনও পর্যন্ত ফেসের মধ্যে সাবান ইউজ করে, সোপ ইউজ করে, কিন্তু সেটা কিন্তু একদমই ঠিক না, ঠিক আছে? সাবানের পিএইচ লেভেল অনেকটা হাই থাকে, আমাদের ফেসের স্কিনের জন্য সেটা খুবই হার্শ হয়, অ্যাকচুয়ালি খুবই টাফ হয়ে যায় সেটা, যার জন্য আমাদের স্কিন দেখবে অনেক সময় একদম সাবান মাখার পরেই পুরো মুখটা, মেনলি শীতকালে, উইন্টারে দেখবে সাবান মাখার পর পুরো মুখটা একদম টেনে ধরে, পুরো একদম চচ্চর করে, মানে মনে হচ্ছে না ফেটে যাবে, এরকম কিছু।
কিন্তু যেটা ফেস ওয়াশ লাগানোর পর ইউজ করার পর কিছু কিছু ফেস ওয়াশে হয়, বাট ম্যাক্সিমাম মাইল্ড ফেস ওয়াশগুলো যেগুলো ক্রিমি হয় বা জেল বেস ফেস ওয়াশ সেগুলোতে ম্যাক্সিমাম এখনের ফেস ওয়াশগুলোর মধ্যে কোনোটাতেই কিন্তু কোনো ফেস ওয়াশই কিন্তু আমাদের স্কিনকে ড্রাই করে দেয় না। যাই হোক, আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করার জন্য অ্যান্ড স্কিনটাকে সফট রাখার জন্য আমরা কিন্তু ইউজ করবো একটা টোনার ইউজ করাটা একদম মাস্ট। ঠিক আছে, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। তোমাদের বাজেট যদি কম থাকে তোমরা আয়ুরের টোনার পাওয়া যায়, লোটাসের পাওয়া যায়, অ্যান্ড ডাবর গুলাবরি রোজ ওয়াটারও তোমরা অ্যাজ এ টোনার ইউজ করতে পারো। আমার রেকমেন্ডেশন রইল যে কোনো একটা ফেস মিস্ট বা টোনার তোমরা অবশ্যই ইউজ করো। আমি এখানে ইউজ করছি মামা আর্থের নাইসিনামাইড টোনার। এটাতে আছে নাইসিনামাইড অ্যান্ড উইথ হেজেল অ্যান্ড ভিটামিন B3 আছে, আর অ্যাকনি প্রোন অ্যান্ড ওপেন পোর্সের জন্য। ঠিক আছে, এটা যেহেতু রাইস ওয়াটার নাইসিনামাইড ফেস ওয়াশ ওপেন পোর্সের জন্য, সেহেতু আমাদের পোর্সটাকে এটা সিঙ্ক করতে মানে মিনিমাইজ করতে খুব ভালোভাবে হেল্প করে। এটাতে কোনো স্প্রে নেই, এটা জাস্ট এরকম হাতের মধ্যে নিয়ে বেশ কিছুটা নিয়ে দুটো হাতে এইভাবে নিয়ে স্প্রেড করব। আমাদের ওপেন পোর্সগুলো যেখানে থাকে মানে স্পেশালি থাকে আমাদের এই টি জোনটাতে, ঠিক আছে, এই নাকের আশপাশগুলোতে, এগুলোতে ভালোভাবে লাগিয়ে নেবো অ্যান্ড গলাতেও ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। এরপর আমরা একটা সিরাম অ্যাপ্লাই করব। তোমরা যদি চাও সিরাম অ্যাপ্লাই করতে পারো, অ্যান্ড যদি নাও চাও সিরামটা স্কিপ করতে পারো। তবে সিরাম অ্যাপ্লাই করলে ভালো, কারণ সিরামটা আমাদের স্কিনের একদম ডিপ পর্যন্ত পেনিট্রেট হয়ে মানে ডিপ পোর্সের ভেতর পর্যন্ত গিয়ে খুব ভালোভাবে স্কিনটাকে প্রেপ করতে মানে স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে। কারণ সিরাম একটা এমনই জিনিস যেটা ইউজ করাটা খুবই ভালো। আমি আজকে এম ক্যাফেনের এই সিরামটা অ্যাপ্লাই করছি, আর এটা হচ্ছে এম ক্যাফেনের গ্রিন টি ফেস সিরাম অ্যান্ড নেকেড ডিটক্স গ্রিন টি ফেস সিরাম, আর এটা 72 আওয়ার্স হাইড্রেশন দেয়। এটাতেও রয়েছে ভিটামিন সি। আমি আমার সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি কিন্তু আমার ডে ক্রিমটা লাগিয়ে নেবো। আমি লাগাচ্ছি মামা আর্থের রাইস ডে ক্রিম। এটাতেও রয়েছে রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড। এটা SBF আছে এটাতে, অ্যান্ড এটা এরকম পাম্প প্যাকেজিংয়ে আছে, খুব ভালো একটা কনভিনিয়েন্ট একটা প্যাকেজিং। আর এটাতে রয়েছে SPF 30, যেটা আমাদের সান প্রোটেকশনেরও কাজ করে। এরপর আমি আমার লিপ বামের জন্য এখানে লাগিয়ে নিচ্ছি নিভিয়ার এসেন্সিয়াল লিপ বাম। তো লিপ আমার অলমোস্ট এটা হয়ে গেছে, স্কিন কেয়ারটা হয়ে গেছে। এরপর আমি চলে যাবো মেকআপে। যেহেতু আমরা এটা এভরিডে মেকআপ করছি, খুব লাইট ওয়েট অ্যান্ড হালকা রাখার চেষ্টা করব। সেই জন্য তার আগে আমি এই ফেস মিস্টটা অ্যাপ্লাই করব মিয়নের। এটা মিস্ট অ্যান্ড ফিক্স একটা ফেস মিস্ট। এটা একটু ডুই ফিনিশ দেবে আমার স্কিনটাকে, বিকজ যেহেতু উইন্টারে আমরা সবাই একটু ডুই মেকআপ চাই। সেই জন্য দেখতে পাচ্ছ আমার ফেস মিস্টটা অ্যাপ্লাই করার পর মুখটা কিন্তু একটু ডুই ফিনিশ চলে এসেছে, কারণ আমি অলরেডি স্কিন কেয়ারটা ভালোভাবে করেছিলাম অ্যান্ড তার উপর ফেস মিস্টটা অ্যাপ্লাই করেছি, যার জন্য কিন্তু ভালোভাবে স্কিনটা রেডি হয়ে গেছে মেকআপের জন্য। ঠিক আছে, তো এরপর আমি আমার যেটা এভরিডে মেকআপ আমরা সবাই যেটা দিয়ে করে থাকি সেটা হলো পন্ডসের বিবি ক্রিম। এটা বড় প্যাকেজিংটা, আর এটার সেট হচ্ছে আইভরি। এটা যেহেতু বিবি ক্রিম, আমরা জানি বিবি ক্রিম আমাদের কী কী কাজে লাগে, তো আমি আমার ফিঙ্গারের সাহায্যেই কিন্তু এটা ব্লেন্ড করে নেব। এইভাবে 2-3টে আঙুলের মধ্যে লাগিয়ে নিলাম অ্যান্ড ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বিবি ক্রিম আমাদের স্পট কারেক্ট করতে অ্যান্ড হাইলাইট করতে সব কিছুতেই হেল্প করে। কিছুটা গলাতেও লাগাবো, কারণ মুখ আর গলা যদি এক সমান না হয় একটা ফেস মাস্ক তৈরি হয়ে যায়, তাই না? তো এরপর আমি ব্লাশের জন্য অ্যাপ্লাই করছি, ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশের জন্য আমি আমার এই ল্যাকমির এই এনরিচ স্যাটেনের এই যে পিঙ্ক লিপস্টিকটা দেখতে পাচ্ছি আমার হাতের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। একদম শেডটা কী করে দেখাই, আচ্ছা এখানে দেখাচ্ছি। এই যে শেডটা দেখতে পাচ্ছি একদম পিঙ্ক শেড, এই পিঙ্ক কালারটা নিয়ে আমি আমার এটা ড্যাম্প না, এটা হচ্ছে ড্রাই বিউটি ব্লেন্ডার, এটাকে জাস্ট পিছন দিকটায় এইভাবে লাগিয়ে নেব অ্যান্ড ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি।
দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু ড্রাই ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করেছি সেই জন্য খুব ভালো একটা ফিনিশ এসেছে অ্যান্ড একটা খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে ফেসটার মধ্যে। আমি আমার ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম অ্যান্ড আই মেকআপটা করে নিয়েছি অলরেডি। তো আমি ফার্স্টে আমার এই ট্রানজেকশন শেডটা, যেটা একটু ডার্কার, অ্যাকচুয়ালি এই ট্রানজেকশন শেডটা নিয়ে আমি আমার ক্রিজটা বিল্ড আপ করেছি। দেন এই দুটো ডার্কার শেড নিয়ে আমি আমার আউটার ভিটা ফোকাস করে, আউটার কর্নারটা ফোকাস করে ফুল লিডের মধ্যে স্মাচ করে নিয়েছি, যাতে একটা ব্রাউন অ্যান্ড একটা স্মোকি এফেক্ট আছে, ঠিক আছে। অ্যান্ড একটা ছোট্ট পেন্সিল ব্রাশের মধ্যে এই রাস্টি ব্রাউন শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে একটু জাস্ট স্মাচ করে নেব। এরপর এরকম একটা ব্রাশের সাহায্যে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এরকম একটা ওয়েট আইশ্যাডো প্যালেট থেকে কপার শেডটা নিয়ে জাস্ট ইনার কর্নারটাকে আমি লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড এটার যে হোয়াইট শেডটা রয়েছে, হোয়াইট আইশ্যাডোটা, ওটা নিয়ে আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি আমার লোয়ার ওয়াটার লাইনটাকে এই হোয়াইট বেলা ফার্স্টের এই হোয়াইট কাজলটা দিয়ে কাজলটা লাগিয়ে নিচ্ছি, অ্যাপ্লাই করছি ভালোভাবে। এরপর আমি আমার ল্যাশটাকে কোট করে নিচ্ছি এই ক্লসেলের এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা দিয়ে। দেখতেই পাচ্ছ আমি আমার ফুল ফেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড জাস্ট শুধু লিপস্টিকটার পালা, ঠিক আছে। লিপস্টিকের জন্য আমি এখানে মার্সের এই লিপস্টিকটা, মানে লিপ ক্রেয়নটা, আর হচ্ছে শেড হচ্ছে বেরি বেব 13, আমি এই শেডটা ইউজ করছি অ্যান্ড এটা একটা ব্রাউন টোন লিপস্টিক। আর এটা দিয়ে আমি আমার অ্যাকচুয়ালি লিপসটা লাইন করে নেব। আর যেহেতু আমি ফার্স্টে তোমরা দেখেইছো আমি ফার্স্টে হচ্ছে লিপ বাম ইউজ করছিলাম, সেই জন্য আমার লিপসটা কিন্তু এখনও পর্যন্ত ময়শ্চারাইজ আছে। আর এটা কিন্তু নন ট্রান্সফার একটা লিপ ক্রেয়ন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এরপর আমি এটার জাস্ট মিডিল পার্টটা একটা নিউড শেড অ্যাপ্লাই করবো, যেহেতু এটা পুরোপুরি ব্রাউন, ওটার সাথে একটু মিক্সড করার জন্য এটা NYB-এর লিপ ক্রেয়ন, দেখতে পাচ্ছ। সো দিস ইজ মাই ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ আমি এরকম পার্ল হুপস পরে নিয়েছি অ্যান্ড এটা একটা জাম্পস্যুট, আমার শর্ট জাম্পস্যুট এটা, অ্যান্ড এটার সাথে পেয়ার আপ করেছি এই 3 লেয়ারের চেনটা। এটাতে একটা লক আছে আর এগুলো সবগুলোই মিশো থেকে নেওয়া, অ্যান্ড এটা আমি নিয়েছিলাম দীঘা থেকে, তো আজকে কাজে লেগে গেল অ্যাকচুয়ালি। অ্যান্ড আর এই হাতে আমি একটা রিস্ট ওয়াচ পরে নিয়েছি অ্যান্ড এই হাতে যেহেতু জানো তোমরা আমি যেহেতু ম্যারিড, সেই জন্য হাতটা একদমই ফাঁকা রাখাটা ঠিক আমার ঠিক ভালো লাগে না, কিছু না কিছু পরেই থাকতে মনে হয়, পরে থাকলে ভালো হয় অ্যাকচুয়ালি। যেহেতু আমি এরকম পরি না, তো সাধারণত সবসময় হাতে কিছু না কিছু থাকে, কিন্তু এই মুহূর্তে আমি যেগুলো পরেছিলাম সেগুলো ঠিক আমার এই ড্রেসটার সাথে, এই মেকআপ লুকটার সাথে যাবে না, সেই জন্য আমি সব শাখা টাকা খুলে দিয়েছি। আর তোমরা তো জানোই এটা আমি খুলতে পারি না, সেই জন্য আমাকে অলওয়েজ এটা পরে থাকতে হয়। অ্যান্ড ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাতে আই থিঙ্ক কারোর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি যদি ইনফ্যাক্ট এই হাতে শাখাটা পরেও থাকতাম কিছু অসুবিধে হতো না। অ্যান্ড আমি এরকম একটা যেহেতু খুলতে পারি সেই জন্য আমি খুলে নিয়েছি অ্যান্ড এরকম একটা এখন যেগুলো রয়েছে আর কি ক্রাঞ্চিস এরকম একটা লাগিয়ে নিয়েছি, বিকজ এটাতে বেশ একটু কোজি ফিল হয় অ্যান্ড দেখতেও একটু ভালো লাগে। আর এই ছিল আমার ফাইনাল লুক। হ্যান্ড আমি কিন্তু অফ ক্যামেরা আমার এই যে মেকআপ মিস্ট অ্যান্ড ফিক্স অ্যান্ড মিস্ট যেটা ইলুমিনেটিংয়ের কাজ করে, সেটা কিন্তু অফ ক্যামেরা স্প্রে করে নিয়েছিলাম, বিকজ ভিডিওটা একটু লেন্দি হয়ে গিয়েছিলো আমার মনে হলো, কারণ তোমাদের সাথে অনেকগুলো স্টেপ একসাথে শেয়ার করতে গিয়ে একটু লং হয়ে গিয়েছিল। আই হোপ তোমাদের আমার এই লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি একটু অন্যরকম একটা কিছু করার চেষ্টা করলাম, আবারও এরকম টাইপের, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, এরকম টাইপের লুক আনার চেষ্টা করবে তোমাদের সাথে, তোমাদের সামনে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।